হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আড্ডা 247 বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি লুইস স্যার আজকে একটা বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে তোমাদের সামনে এসেছি। সেটা হচ্ছে টেট। টেট হতে চলেছে আর কিছুদিন পরে। আমরা জানি যে মূলত যেটা হয়, লাস্ট যে ট্রেন্ডটা আমরা প্রচলনটা দেখছি, যে প্রথাটা আমরা দেখছি, সেটা হচ্ছে ডিসেম্বরে টেট হচ্ছে এবং তার এই পরীক্ষা সম্পর্কিত যে তথ্য নোটিফিকেশন সেটা কিন্তু বার হচ্ছে ওই অক্টোবরের দিকে। তো খুব বেশি আগে থেকে বার হচ্ছে এরকম নয়, অক্টোবরের দিকে বার হচ্ছে এবং সেটা ডিসেম্বরে গিয়ে পরীক্ষা হচ্ছে। এক্সকিউজ মি। তো সেক্ষেত্রে এবারও আমরা এটাই মনে করতে পারি যে ডিসেম্বরের মোটামুটি অক্টোবরের দিকে পরীক্ষা সম্পর্কিত নোটিফিকেশন বার হবে এবং ডিসেম্বরে যেরকম সময় গিয়ে পরীক্ষাটা হয় ঠিক সেরকম পরীক্ষাটা হবে, মানে ওই দ্বিতীয় সপ্তাহ বা তৃতীয় সপ্তাহের মধ্যে পরীক্ষাটা হবে। নাও এবার বিষয়টা হচ্ছে এরকম তো নয় অক্টোবরে নোটিফিকেশন বার হলেই তারপরে আমরা প্রস্তুতি শুরু করব। প্রস্তুতি বিষয়টা একটা সময় সাপেক্ষ বিষয়, যেটা শুরু করা দরকার, অনেক আগে থেকে শুরু করা দরকার। এবং পরীক্ষার যখন নোটিফিকেশন বার হবে তখন কি রিভাইজ, আমি একদম রিভিশন মোডে চলে যাব যে ভাই যা আমি পড়েছি এতদিন ধরে সেটাকে আমি রিভাইজ করব, সেটাকে আমি বারবার রিভাইজ করব যেন সেটা আমার মাথার ভিতরে মনের ভিতরে গেঁথে যায় এবং খুব সহজেই সেখানে আমি ভালো ফল করে আসতে পারি। তো মেন বিষয়টা হচ্ছে আলোচনার বিষয় যে এই 5 মাসে যারা এখনো প্রিপারেশন শুরু করনি বা যারা কিছুটা প্রিপারেশন শুরু করেছো তাদের জন্য এই 5 মাসে কিভাবে পড়াশোনা করলে, কিভাবে প্রস্তুতি নিলে একটা ভালো মার্কস পেয়ে অর্থাৎ একটা ভালো স্কোর করে তোমরা পাস করতে পারো। চল দেখো, একটা কথা যদি আমি তোমাদের বলে দিই, বিষয়টা হচ্ছে তোমরা সকলেই জানো যে এখন মানে গত বছরে যে প্রশ্ন হয়েছিল টেটে সেটা দেখে অনেকে ঘাবড়ে গেছে এবং অনেকে প্রস্তুতি ছেড়েও দিচ্ছে, অনেকে বিভিন্ন অন্য কোনো এক্সামের জন্য শিফট করছে, অন্য পথ অন্য রাস্তা ফিগার আউট করছে। এবং আমরা এটাও দেখলাম যে 2022-এ যারা পাস করেছিল তাদের কিন্তু বেশ একটা অর্থাৎ তারাও প্রতিবাদ করছে যে তাদের চাকরি আর কতদিন সময় লাগবে, তাদের অবিলম্বে চাকরি দেওয়া হোক যারা পাস করে বসে আছে 2022-এ। এটা গত পরশুদিনের ব্যাপার আমি বলছি, পরশুদিন, হ্যাঁ পরশুদিন অথবা কালকে হবে। তো তো ব্যাপারটা হচ্ছে নিয়োগ নিয়ে যারা ভাবছে যে নিয়োগ কবে হবে না হবে, টেট মানে তো চাকরি নয় আপাতত। তো টেট একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, টেট পাস করা থাকলো মানে তুমি এলিজিবল হলে ভবিষ্যতে যখন নিয়োগ হবে সেই নিয়োগে পার্টিসিপেট করার জন্য, যোগদান করার জন্য। তো সেক্ষেত্রে এখানে আমরা যারা শিফট করতে চাইছে যে অন্য কোনো এক্সামের দিকে যাব অন্য কিছুতে, তাদের জন্য তো আর কিছু বলার নেই স্পেশাল করে, তারা অবশ্যই যেতে পারে। কিন্তু যারা মনে করছে না আমাকে শিক্ষক হতে হবে বা শিক্ষিকা হতে হবে, এবং যারা মনে করছে যে আমার আর কিছু দিকে আমি যাই না যাই টেটটা অ্যাটলিস্ট পাস করে রাখি, তাদের জন্য মূলত এই ভিডিওটা 5 মিনিট এই ভিডিওটা দেখো, একটা ধারণা আমি তোমাদের যেন দিতে পারি। দেখো আমাদের হাতে টোটাল আছে 150 মার্কস, 150 মার্কস, রাইট? 150 মার্কস আছে। এই 150 মার্কসটা 5টা সাবজেক্টে ভাগ করা, যেখানে এই বাংলা, ইংলিশ, ম্যাথের সঙ্গে আমরা ছোটবেলা থেকে পরিচিত। সিডিপিটা মোটামুটি যখন তোমরা ট্রেনিং করতে শুরু করেছো, যখন তোমরা ডিএলএড করতে শুরু করেছো, তখন এই সিডিপিটার সঙ্গে পরিচয় হয়েছে। এবং ইভিএসটার সঙ্গে আমরা খুব একটা বেশি যে ওই ইভিএস থেকেছে, কিন্তু ইভিএস নিয়ে সেইভাবে ছেলেমেয়েরা সেই অর্থে কিন্তু গুরুত্ব দেয়নি, পড়াশোনা করেন। এক্ষেত্রে এখানে এখন যে মূল জায়গাটা সেটা হচ্ছে আমরা সকলেই জানি যে সাবজেক্ট থেকে 15 এবং পেডাগজি থেকে 15 এই ভাগটা করে দেওয়া হয়েছে। কিন্তু গত বছরের ট্রেন্ড যদি দেখা যায়, ইংলিশের ক্ষেত্রে আমি যদি দেখি যে গ্রামার থেকে ভালো প্রশ্ন এসছে। এইবার ম্যাথেও আমরা দেখলাম যে মোটামুটি কিছু কিছু অ্যাডভান্স ম্যাথ চলে এসছে, লেভেল কিন্তু কোয়েশ্চেনের লেভেল কিন্তু দিন দিন হাই করছে মধ্যশিক্ষা পর্ষদ, এই প্রাথমিক শিক্ষা পর্ষদ। এইবার সেক্ষেত্রে তাহলে প্রিপারেশন কেমন হবে? দেখো মূল যদি আমি বলি যে বাংলার ক্ষেত্রে যদি আমি বলি, বাংলার ক্ষেত্রে যে ট্রেন্ডটা আমরা দেখছি সেটা হচ্ছে
ওই মোটামুটি তোমরা ধ্বনি বর্ণ অক্ষর ওই জায়গাটাকে একটু বেশি গুরুত্ব দেবে, সন্ধি একটু বেশি গুরুত্ব দেবে তোমরা, বিশেষ্য বিশেষণ এইগুলোতে একটু গুরুত্ব দেবে, সেই সঙ্গে বর্ণ বিশ্লেষণ সেখানে গুরুত্ব দেবে, এবং কিছুটা ক্রিয়া কারক এগুলো তো দেখে রাখবে। দেখো প্রস্তুতি আমার হাতে যখন সময় আছে আমি সবটা ধরে বেঁধে নামবো, যে যদি ট্রেন চেঞ্জ করে, যদি একটু অন্য দিক থেকে অন্য টপিক থেকে প্রশ্ন আসে যেন আমি কভার করতে পারি। এইবার পেডাগগির কথা যদি আসে, পেডাগগি দেখো, পেডাগগি তোমরা তোমাদের ডিএলএড এর সিম্পল যে বইগুলো তোমরা পড়ে এসছো সেখান থেকে বই নিয়ে নাও, রীতা পাবলিকেশনের বই নিয়ে নাও, এবং ইউটিউবে আমাদের দেওয়া প্রচুর ক্লাস বিগত দিনের আছে, সেগুলো তোমরা দেখো, অথবা আমাদের ফ্রি ক্লাস দেওয়া হবে অ্যাপসে টেটের জন্য, সেই ক্লাসগুলো ফলো করতে পারো। দিনে 2 ঘন্টা করে 4 ঘন্টা অ্যাটলিস্ট দাও, দুটো সাবজেক্ট করে ধরো পারলে, মানে যদি এরকম করে নাও, রুটিন তৈরি করে নাও যে সোম মঙ্গল আমি বাংলা ইংলিশে সময় দেব, মঙ্গল বুধ সোমবার বাংলা ইংলিশে সময় দেব, মঙ্গলবার ম্যাথ সিডিপি, আবার পরের দিন বাংলা ইংলিশ, এরকম ভাবে একটা রুটিন তৈরি করো। যেটা তুমি আজকে সোমবারে পড়ছো মঙ্গলবারে সেটাকে রিভাইজ করো, এবং নতুন যেটা পড়বে সেটা তো পড়ো, ঘুরিয়ে ঠিক এই কাজটাই করো। কনসেপ্ট ক্লিয়ার করার সঙ্গে সঙ্গে মক দিতে থাকো, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম তোমরা মক পেপার পাবে, বিভিন্ন বই পাবে যেখানে এমসিকিউ সলভ করার, মক দিতে থাকো, তাতে কি হবে তোমাদের অভিজ্ঞতা বাড়বে। দ্বিতীয়ত, যে কোনো ক্ষেত্রে ইংলিশ বলো ম্যাথ বলো, ম্যাথের অ্যাডভান্স ম্যাথ আসছে, সেক্ষেত্রে অ্যাডভান্স ম্যাথ কিন্তু তোমরা কিভাবে করবে, অ্যাডভান্স ম্যাথের জন্য কিন্তু ইউটিউবে তোমরা ক্লাস দেখতে পারো, আমাদের শুভময় স্যার ক্লাস নেন, আমাদের ম্যাম ক্লাস নেন, মোনালিসা ম্যাম। ম্যাথ কিন্তু বই পড়ে বা বই দেখে করার জিনিস নয়, ম্যাথ হচ্ছে পুরোপুরি প্র্যাকটিসের ব্যাপার, সেটা হচ্ছে কারো কোথাও থেকে শিখতে হবে, ঠিকঠাক ভাবে, ঠিকঠাক টেকনিক ইউজ করতে হবে, ঠিকঠাক পদ্ধতি ভাবে, যে ভালো শেখাচ্ছে তোমার, যে খুব সহজভাবে শেখাচ্ছে, নট নেসেসারিলি যে শুভময় স্যারের কাছে শিখতে হবে, নট নেসেসারিলি মোনালিসা ম্যামের কাছে শিখতে হবে, যার কাছে শিখতে তোমার সহজ মনে হচ্ছে সেখান থেকে শেখো। এইবার দেখো, সিডিপি তো ক্লাস চলবে, সিডিপির আগের ক্লাস আছে, সিডিপির যে তোমাদের বই আছে ডিএলএড এ সেই বইগুলোকে ফলো করো, অথবা আহেলি পাবলিকেশন, রীতা পাবলিকেশনের বই তো আছে। আমি বই কোন কোন বই পড়বে সেটা নিয়ে একটা ভিডিও করে দিয়েছি, সেটা দেখে নিও, সেই বইগুলো তোমাদের হেল্প করবে। কিন্তু বইয়ের সাথে সাথে যেটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের পেডাগগি বলো বা যে কোনো কিছু বলো, চেষ্টা করবে কোনো ক্লাস দেখার, কারো কাছে গাইড নেওয়ার, তার সঙ্গে নিজেরা যতটা সময় পাওয়া সেটা মক দেওয়ার, রিভাইজ মক, এটা হবে তোমাদের মূল স্ট্র্যাটেজি। সামান্য একটা ব্যাপার, এটা তোমরাও হয়তো বোঝো বা জানো, বাট তোমরা করে থাকো না। ইভিএস থেকে, ইভিএস এর আমি বলবো, ইভিএস এর বই নিয়ে নাও। ইভিএস এর একটা জিওগ্রাফিক্যাল পার্ট হয়, আর একটা সায়েন্সের পার্ট হয়, যথেষ্ট টাফ কোয়েশ্চেন এসেছিল ইভিএস থেকে, তো সেই জায়গাটা তোমরা এনসিইআরটির বই পেয়ে যাবে। দু একটা ভালো বইয়ের কথা আমি বলেছি, বাংলা ইভিএস এর ভালো বইয়ের কথা বলেছি, যেটাকে তোমরা ফলো করতে পারো। যেটা চেষ্টা করো মানে গত বছরের প্রশ্ন থেকে শুরু করে সিটেট এর যেসব প্রশ্ন এসছে সেই প্রশ্নগুলোকে একটু ফলো করা, ট্রেন্ডগুলোকে ফলো করা, এবং ওগুলো কিভাবে সলভ হচ্ছে সেগুলো দেখা। মূলত এইটুকুই যদি তুমি নিয়মিত প্রত্যেক দিন 2 ঘন্টা করে, 2 ঘন্টা থেকে 4 ঘন্টা করে দিয়ে যদি তুমি তৈরি হও, তোমাকে 150-এর মধ্যে 120 থেকে 30 পেতে কেউ আটকাবে না মিনিমাম, যদি এটাকে তোমরা ফলো করো, মানে পুরো কনসিস্টেন্সিকে সাথে রেখে ডেডিকেশনের সঙ্গে। নাও
বিভিন্ন জায়গায় বিভিন্ন টিচার আছে, গাইড আছে, কোচিং আছে, সেসব জায়গায় কোচিং নিতে পারো, গাইড নিতে পারো। আড্ডা 247 বেঙ্গলি তোমাদের ডিমান্ডে ব্যাচ এনেছে, সেই ব্যাচটা থেকেও তোমরা কিন্তু এনরোল করতে পারো। যদি ব্যাচে ভর্তি হতে চাও 8116224848 এই নাম্বারে তোমরা কি করতে পারো, এই নাম্বারে হাই পাঠাতে পারো 8116224848। তাহলে দেখবে লিংক যাবে, টেট গ্রুপে জয়েন হও, সেই টেট লিংকে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। ওখানে ফ্রি ক্লাসের লিংকও আমরা দিয়ে থাকি। তো নিজে যদি প্রিপারেশন নিতে পারো নিজের মতো করে, ওয়েল অ্যান্ড গুড। যদি মনে করো গাইড দরকার আছে, তাহলে আড্ডা 247 বেঙ্গলির তোমরা ব্যাচ পারচেস করতে পারো। আমি তোমাদের একটু দেখিয়ে দেব ব্যাচটা। এখানে তোমাদের বিগত বছরের কথা মাথায় রেখে সেইভাবে কিন্তু কি করানো হবে, প্রস্তুতি দেওয়া হবে। জাস্ট গিয়ে লেখো WB টেট। তোমাদের কাছে যাদের কাছে অ্যাপস আছে, অ্যাপসটাকে ডাউনলোড করে নাও। ওকে, অ্যাপসটাকে ডাউনলোড করে নাও। অ্যাপসটাকে ডাউনলোড করার পরে দেখবে অ্যাপসের নিচে ডান দিকে কর্নারে দেখবে একটা স্টোর বলে অপশন আছে, সেই স্টোরে চলে যাবে। সেই স্টোরে গিয়ে যেটা করবে তোমরা, দেখবে টেস্ট সিরিজ লাইভ ক্লাস বলে অপশন আছে, লাইভ ক্লাসে ক্লিক করবে। লাইভ ক্লাসে ক্লিক করলে চলো, এখানে কোনো তো সমস্যা হচ্ছে। তো লাইভ ক্লাসে যদি তোমরা ক্লিক করো, তাহলে যেখানে তোমরা পৌঁছে যাবে, লাইভ ক্লাসে ক্লিক করলে দেখবে সব ব্যাচগুলো দেখাচ্ছে। নিচের দিকে এসে দেখবে WB টেট ফাউন্ডেশন ব্যাচ বলে একটা ব্যাচ দেখাচ্ছে। সেই ব্যাচে যদি তোমরা ক্লিক করো, সেই ব্যাচে ক্লিক করলে ব্যাচটার দাম যেটা দেখাবে সেটা হচ্ছে 1900 সামথিং টাকা দাম দেখাবে। এই 1900 সামথিং টাকা তুমি কি করবে না, ওখানে দেখবে একটা কুপন দেওয়া আছে, কুপন অ্যাপ্লাই করা আছে, সেটা হচ্ছে জুলাই 15, এবং পাশে দেখবে একটা কাটা চিহ্ন আছে, এখানে ক্লিক করবে, কেটে যাবে। তারপর কুপনস অ্যাভেলেবেল দেখাবে, ওটাতে ক্লিক করবে। এন্টার কুপন কোডের এরকম একটা বক্স আসবে। এখানে গিয়ে তোমরা কি করবে, টাইপ করবে Y465 দিয়ে এখানে অ্যাপ্লাই বলে যে অপশনটা দেখাবে, এখানে অ্যাপ্লাই করে দেবে। উপরে ইউজ কয়েন বলে একটা অপশন দেখাবে, ইউজ কয়েন দিয়ে একটা বক্স দেখাবে, ওই বক্সে ক্লিক করে দেবে। দেখবে ব্যাচটার দাম দেখাচ্ছে 1639 টাকা। এইবার তোমরা যে কোনো ভাবে পারচেস করে নিতে পারবে। তোমাদের বলে দিই, এই ব্যাচে প্রত্যেকটা টপিক কনসেপ্ট ওয়াইজ ধরে ধরে পড়ানো হবে। সেই চ্যাপ্টার থেকে বিগত বছরে যে প্রশ্নগুলো এসছে সেগুলো নিয়ে আলোচনা করা হবে। এবার এমসিকিউ কিন্তু তোমাদের করানো হবে। শুধু তাই নয়, পেডাগগি সবকিছু, মানে সাবজেক্ট এবং পেডাগগি সবটা করানো হবে। এবং সর্বশেষে যেটা তুমি বলতে পারি, এই যে ইভিএস এর জন্য আমরা স্পেশালি দুটো টিচার তোমাদের রেখেছি। যে একটা টিচার জিওগ্রাফি, ইভিএস এর জিওগ্রাফি পার্ট করাবেন, একটা টিচার ইভিএস এর তোমাদের যে সায়েন্সের পার্টটা, সেই পার্টটা করাবে। অন্যদিকে ম্যাথের যেহেতু একটু অ্যাডভান্স লেভেলের আসছে, তার জন্য ম্যাথের অ্যারিথমেটিক করাবেন ম্যাম, এবং স্যারের 40 ঘন্টার অ্যাডভান্স ম্যাথ তোমরা ওখানে ফ্রিতে পাবে। তো সবটা এখানে প্রায় 300 ঘন্টার ক্লাস তোমরা পাবে। সম্পূর্ণটা তোমাদের মোটামুটি ওই নভেম্বরের মধ্যে তোমাদের কোর্স কমপ্লিট হয়ে যাবে। ডিসেম্বরে এবার তোমরা পরীক্ষা দাও, নিজের মতো মক দাও। এনিওয়ে, যারা কন্ট্যাক্ট করতে চাও, ব্যাচ নিতে চাও, 8116224848 কন্ট্যাক্ট করতে পারো। যারা ভাবছো অন্যদিকে শিফট করছো, টিচারই করবে না, তাদের তো ব্যাপার আলাদাই। এনিওয়ে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ইনফরমেশন ভালো লাগলে এবং তোমাদের ভিডিওটা উপকারের মনে হলে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং যারা
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং যারা আমাদের Adda247 অ্যাপস ডাউনলোড করেনি, এই সেশনের ডেসক্রিপশনে গিয়ে ডাউনলোড অ্যাপ বলে একটা লিঙ্ক পাবে, সেই লিঙ্কে ক্লিক করে অ্যাপটাকে ডাউনলোড করে নেবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে টাটা।